ফ্রি মোশন তামিম শাহরুখ ওদের ভিডিও থেকে মানে চ্যানেল থেকে একটা ভিডিও এসছে, তোমরা দেখেছো। হ্যাঁ, প্রথম আমি দেখেছি তামিমের চ্যানেল থেকে একটা ভিডিও এসছে যে বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে চোর বদনাম পেল। দেখেছো তো তোমরা? এটাই হচ্ছে আমাদের সমাজ, যার জন্য উপকার করতে যাবে এইভাবে তারা চোর বদনাম দিয়ে দেবে। হ্যাঁ, কালকের ভিডিওটা দেখেছি, ভিডিওটা দেখে তাই ভাবছিলাম যে গতকালকে যে ভিডিওটা করেছি তোমাদের রোহানকে নিয়ে, এই যে বাচ্চাকে রাস্তা থেকে উদ্ধার করা নিয়ে যে ভিডিওটা করেছি, হ্যাঁ ডেসক্রিপশান বক্স আমরা কেউ দেখি না, কিন্তু ডেসক্রিপশান বক্সের আমাকে একজন ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়েছিল, তাই তোমাদের ওটা বলেছিলাম। আর সত্যি কথাই সেটাই জানতে পেরেছিলাম, সবসময় দেখা হয় না, তবে এখন থেকে প্রত্যেকটা ডেসক্রিপশান বক্স চেক করছি, কারণ যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেহেতু কে কোথায় কোন হিংসটা দিয়ে দেয় সেটা দেখার জন্য। তো কালকে আমরা দেখেছি যে ঘটনাটা রোহান নাটকীয়ভাবে মানে একটা বার্তা দিয়েছে সমাজের বুকে, সেই সেম ঘটনা কালকে কিন্তু তামিমের জীবনেও ঘটেছে, দেখেছি আমরা। এবং এরকম এর আগেও তামিমের একটা ভিডিও দেখছিলাম, এরকম উপকার করতে গিয়ে ও গায়ে হাত দিয়েছে, মারধর খেয়েছে এবং ক্যামেরা ভেঙে দিয়েছে ভিডিও করছে জন্য। তো ওই প্রসঙ্গটা না, কালকে তোমাদের প্রসঙ্গটা বলবো যে এটাই বাস্তব কথা, এটাই বাস্তব। তারপরে তোমরা দেখেছো যে বাচ্চাটা জলের মধ্যে ছিল, মানে ওরা তিনজন যাচ্ছিল ওই মাসুমা বোনের খোঁজ করতে। মাসুমা বোনেরও একটা আপডেট পাওয়া গেছে, কতটা সত্য আমি জানি না, বলবো সবটা নিয়ে, বলবো আজকে সোনামাকে নিয়ে, সবাইকে নিয়ে আজকের ভিডিওটা। প্রথমে বলে নিই, তামিম ওরা তিনজন যাচ্ছিল মাসুমা বোনের খোঁজ নিতে, যাচ্ছিল কিংবা ফিরছিল, যাই হোক ওই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল, একটা বাচ্চাকে দেখছিল পুকুর পাড়ে একা একা বসে আছে। এটা যাদের মনুষ্যত্ব বোধ আছে, যারা মানুষ, এইটা নিশ্চয়ই তোমরা বলবে না নাটক, কারণ কালকে যে ঘটনাটা দেখেছি, যে ভিডিওটা দেখেছি, সেটা কিন্তু কোনো মতেই নাটক না, কারণ খুব ক্লোজ করে দেখেছি, দুবার তিনবার, তিনটে চ্যানেল থেকে দেখেছি একই ভিডিও, তিনটে চ্যানেল থেকে দেখেছি, কোনো এক্সপ্রেশন নেই। এবং মাঝে মাঝে ওই বুড়ি মানে ভদ্রমহিলা মানে বাচ্চাটার দিদিমা না ঠাকুমা একটুখানি হাসি হাসি মুখে বলছিল, বাট কালকের ওটা যে নাটক না, পুরোটা ওই রকম মারধর, ক্যামেরা ভেঙে দেওয়া, ফেলে দেওয়া, এটা নিশ্চয়ই তোমরা বলবে না নাটক। আর এটাই আজকে আমাদের মানে সমাজের আসল রূপটা কালকে তামিম তুষার তুলে দিয়েছে, শাহরুখ কালকে তুলে দিয়েছে যে উপকার করলে তাকে কিভাবে বিপদে পড়তে হয়। যদিও এরা সোশ্যাল ওয়ার্কার, ওরাও জানে না যে এরা কার পাল্লায় পড়েছে। তো একটা বাচ্চা জলের মধ্যে দেখছে ছেলেগুলো যেতে যেতে, তারপরে এরা সোশ্যাল ওয়ার্কার দেখছে। তোমরা বলো তো বন্ধুরা, তোমরা যে কোনো মানুষ হলে দাঁড় করিয়ে বা দাঁড়িয়ে বাচ্চাটাকে চেষ্টা করবে না জলটাকে উঠিয়ে নেওয়ার, কারণ যে কোনো মুহূর্তে বাচ্চাটা ডুবে যেতে পারে, পা পিছলে পড়ে যেতে পারে, যেটা আমরা দেখেছি। তারপরের ঘটনা তোমাদের কাছে পরিষ্কার, এটাই বাস্তব। উপকারীকে বাগে খায়, উপকার করলে এরকম রেজাল্ট পেতে হয়। আর এইগুলোই তুলে ধরছে এদের পুরো টিমটা। আজকে বলবো রোহানের কিছু কথা। আমার দুটো একটা কমেন্ট আসছে, তোমাদের সাবধান করে গেলাম। আমি জানি তোমরা কে, তোমরা রোহানের কমেন্ট বক্সে গিয়েও নোংরা কমেন্ট করো, বাজে কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট করো, তোমাদের সাবধান করে দিলাম। এরপরে দুটো আঙুল দিয়ে জাস্ট এরম করে কিক করে উড়িয়ে দেবো, যাতে আর মুখও দেখাতে না পারো। তো চলো এই সবটা নিয়ে আর রোহান কেমন ছেলে, রোহানের সোনামা সম্বন্ধে আজকেও তোমাদের একটুখানি বলে যাব, কারণ আমি এই ব্যাপারটাকে নিয়ে একটু মানে কি বলবো, একটু ছানবিন এগুলো করছি। কারণ কাউকে নিয়ে ভিডিও করলে তাকে নিয়ে একটু ছানবিন করতে হয়, বিভিন্ন ভিডিও দেখতে হয়। আর তোমাদের বলবো রোহানের প্রচুর ফেক আইডি, তোমাদের কালকে বলে গেছিলাম রোহানের 5টা চ্যানেল না, আমাকে একজন জানিয়ে গেছে বা আমিও দেখেছি রোহানের মূল 2খানা চ্যানেল, একটা হচ্ছে ফ্রি মোশন বাই রোহান, আর একটা চ্যানেল, এটাতেও একটা ফেক আইডি বেরিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম এমজির সময়, আমাকেও ফেক আইডি দিয়ে কমেন্ট করা হয়েছিল। আর একটা স্বপ্নের ফেরিওয়ালা, আর একটা হচ্ছে দি ফেরিওয়ালা সোনা খান, এটাও রোহানের একটা চ্যানেল, কিন্তু এটাও ফেক বেরিয়ে গেছে। এই দেখো দুটো চ্যানেল, এই দেখো। তো যাই হোক, তোমরা দেখো, আমি এখনও জাজ করতে পারিনি কোনটা। একটাই হচ্ছে 4K সাবস্ক্রাইবার, একটা 9.5K সাবস্ক্রাইবার, একটাই হচ্ছে তো এই এখানেও আমি মানে কি বলবো, হতভম্ব কোনটা। কারণ রোহানের সোনামা এত পপুলার, আর রোহান যেহেতু কিছু বলে না, ওর এত ফেক আইডি, আর সেই ফেক আইডি দিয়ে এমনভাবে ভিডিও করছে এবং ওর ভিডিওগুলো নিয়ে সমস্ত দিচ্ছে,
কিছু বলার নেই। তো আমি খুব কনফিউজড। রোহানের মেন অ্যান্ড আইডি আমি চিনি, কিন্তু এই দুটো আইডির মধ্যে অরিজিনাল কোনটা জানি না। তো একটা কথাই বলবো রোহান, তোমাকে তুমি স্টেপ নাও, আর তোমাদের আজকে বলে যাব যে রোহান শুধু নিজের জন্য ভাবে না, ওর বাবার যা আছে না, আবারও ভিডিও দেখেছি, ওর বাবার যা আছে না, ও বসে খেলে 7 পুরুষ বসে খেতে পারবে, ও সুন্দরভাবে বসে খেতে পারবে, কিন্তু ও সোশ্যাল ওয়ার্ক করে শুধু নিজের জন্য না, পুরো টিমটার জন্য করে। কালকেও ও একটা চ্যানেলকে প্রমোট করেছে সোনামাকে দিয়ে, কারণ ওখানে ও নিজে ভিডিওটা দিতে পারতো, দিলে ওর লাখের উপরে ভিউজ হতো। আর ভিউজ হলেই কী হয় জানো তো, কিন্তু সেখানে ও কিন্তু কোনো ভিডিও দেয়নি। সবটা বলবো তোমাদেরকে আজকে, সবটা বলবো। তবে সোনামার, সম্ভবত সোনামার পরিচয় আমি পেয়েছি, কিন্তু যেহেতু রোহান এখানে ক্লিয়ার করেনি, তোমাদের আমি একটুখানি হিংস দিয়ে যাব। যারা বোঝার তারা বুঝবে। আর একদিন না একদিন আমাদের সোনামার আসল পরিচয় জানতে তো পারবোই। সব থেকে বড়ো কথা, সোনামা বড় হচ্ছে একটা পরিবারের মধ্যে, রোহানকে পাপা বলে ডাকছে, এবং বড় হচ্ছে একটা পরিবারের মধ্যে। আমার মনে হয়, আবারও রিকোয়েস্ট করছি আমি, যারা সোনামার, যারা না 2-1জন যারা কমেন্ট করছো, সোনামার আমাকে একজন লিখেছে, তো আপনি তো বললেন কিন্তু বললেন না। একটাই রিকোয়েস্ট করব, বাচ্চাটা বড় হচ্ছে, বড় হওয়াটা তোমরা দেখো, রোহানকে বাবা বলে ডাকছে, এইটুকুতেই আমার মনে হয় যারা সোনামাকে ভালোবাসো, যারা রোহানকে ভালোবাসো, তারা সোনামার দিকে তাকিয়ে, রোহানের দিকে তাকিয়ে সোনামার বড় হওয়াটা নিয়েই আমরা ভালো থাকি, খুশি থাকি। সোনামাকে যেহেতু ভালোবাসি, ওর ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখেই বড় হই। ওর জন্ম পরিচয়, ওর মাকে, এটা থাক না সুপ্ত অবস্থায়। যেদিন ওর পরিবার জানাবে, যেদিন ওর পাপা জানাবে, সেদিন নয় জানবো, সেদিনই নয় জানবো। জেনে কি করব? ধরো আমরা জানলাম যে এই ব্যক্তিটা ওর মা, কি করব? জেনে কি করব? সমালোচনা করব, বা একটা কমেন্ট করব, বা বলবো মা কত সুন্দর, বা মা কেন থাকে না, অনেক প্রশ্নে জর্জরিত করে দেবো। তো কেন সোনামাকে রোহান তো বিয়ে করেনি, কেন পাপা বলে ডাকতে হচ্ছে, অনেক প্রশ্ন আসবে। থাক না, এই প্রশ্নগুলোর উত্তর রোহানের উপরেই থাক, রোহান ঠিক সময়ে দিয়ে দেবে। আর তোমরা যদি রোহানের পুরো ভিডিও দেখো, আমার মনে হয় তোমরা অনেকটাই ক্লিয়ার হতে পারবে যে সোনামাকে। চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে হয়তো না, আজকে আমাদের এমজির একটা আপডেট আমরা পাবো। এমজিকে হয়তো কোনো না কোনো চ্যানেলে দেখতে পাবো। এমজির চ্যানেলে দেখতে পেলে তো খুবই ভালো, না হলে এদের পুরো টিমের কোনো না কোনো চ্যানেলে, কারণ এদের টিমে প্রচুর ছেলে কাজ করে, প্রচুর ছেলে। কালকেও একটা আইডিকে উদ্ধার করেছি, বলবো সেই আইডিটাও কালকে দেখেছি, সাব করেছি। নতুন চ্যানেল, একদম রোহানের ঢিল ছোড়া দূরত্বে থাকে। যদি রোহানের মধ্যে কোনো অসংযত কিছু থাকতো, একদমই রোহানের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটা চ্যানেল দেখলাম, সে এইভাবেই পরিচয় দিয়েছে। তো সে নিশ্চয়ই রোহানের এই সোনামাকে নিয়ে বা রোহানকে নিয়ে যদি কিছু নেগেটিভ কিছু থাকতো, তাহলে ও নিশ্চয়ই তার ভিডিওতে বলতো। তো ওর ভিডিওতে একটা কথা বলেছে, সেই কমেন্ট আমার কাছে এসছে যে অমুকে, ওই জন্যই আমি চ্যানেলটা আরও শনাক্ত করতে পারলাম। আমাকে চ্যানেলের নামটা দিয়ে বলেছে, দিদিভাই অমুক চ্যানেলে যাও, সোনামার মাকে পাওয়া গেছে, সোনামা মাকে শোনা গেছে, সোনামার মায়ের কথা শোনা গেছে। তো সেটাও তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো। তো চলো মূল পর্বে যাওয়া যাক, অনেক বড় হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে তামিম, তুষার, শাহরুখের ভিডিও তোমরা দেখেছো, দেখে তোমরা বুঝতে পেরেছো যে উপকারীকে কি করতে হয়। আর এদের মতো শক্ত সমর্থ মানুষ হলে উপযুক্ত জবাবও পাবলিক পেয়ে যায়, বুঝে যায়। সেরকম কালকে একটু মারদাঙ্গা, ধস্তাধস্তি হয়েছে, এবং দিনের শেষে কিন্তু বুঝতে পেরেছে ওরা কারা। ওরা যে সোশ্যাল ওয়ার্কার। অ্যাকচুয়ালি কালকে উচিত ছিল একটা প্রশাসনকে কল করে তামিমের, মানে এদের উচিত ছিল, বলছিল বারবার, ওরাই বলছিল পুলিশকে ডাকবে, তাই এরা বলছিল প্রশাসনকে ডাকা উচিত, ডেকে একটা বলা উচিত যে সমাজের এরা উপকার করতে এসছে আর কীভাবে এদের ফাঁসানোর চেষ্টা করছিল। আজকে তামিম, তুষার, শাহরুখ এরা যদি স্ট্রং ম্যান না হতো, এরা যদি সমাজসেবক বা সমাজে এই ব্যাপারটা, ইয়াং ছেলে এবং মানে ক্ষমতা রাখে, কথা বলার ক্ষমতা রাখে, এবং এদের একটা আইডি আছে, আইডি মানে সমাজসেবক, একটা আইডি আছে, এবং প্রত্যেকটা ছেলে যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত, সেই জন্য এদের টলাতে পারিনি। এটা যদি অন্য কোনো ছেলে হতো বা একটু নরম গরম কোনো কেউ হতো বা কোনো মহিলা হতো, তাহলেই কিন্তু ফেঁসে যেত কালকে ওই ভিডিওটা থেকে। আজকে যদি এই 3টে ছেলে না থেকে একটা ছেলে থাকতো, যে কোনো মুহূর্তে কিন্তু ফেঁসে যেতে পারতো। আর এইরকমই একটা বার্তা রোহান কিন্তু দিয়েছিল, যে এরকমভাবেই মানে উপকার করতে গেল, বাচ্চাটার মা নেই,
বাচ্চাটা জলের মধ্যে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। সেখান থেকে ওরা 3টে ছেলে গিয়ে বাঁচালো, উল্টে বলল চুরি করতে এসছে বাচ্চা। এই ধরনের ঘটনা যেন না হয় সেই জন্য একটা কড়া স্টেপ নেওয়া উচিত ছিল তামিম শাহরুখের, প্রশাসনকে জানিয়ে, কারণ এরা বারবারই এই একই কাজ করবে। তো যাই হোক, কালকের এই ঘটনাটা সত্যি কথাই দেখে অবাক হয়ে গেছি। আর এই ঘটনা যে ঘটে সেটা আমরা কালকে দেখলাম, কারণ ওরা অন ক্যামেরায় যাচ্ছিল আর অন ক্যামেরায় ঘটনাটা ঘটেছে। এরকম আমাদের কাছে অনেক কিছু ঘটে যায় যেগুলো আমরা জানিও না যে সামনে কি ঘটতে চলেছে, অন ক্যামেরায় চলে আসে। এরকম আমার কাশ্মীরের একটা ট্রিপে এরকম একটা ঘটনা, মানে এইরকম মারদাঙ্গা না, এরকম একটা হঠাৎ করে একটা ঘটনা আমার ক্যামেরাতেও ধরা পড়ে। আমি পরে যখন ভিডিওটা করছি, এডিট করছি, তখন একটা দেখলাম, মানে অসম্ভব সৌন্দর্য একটা আমার ক্যামেরায় ধরা পড়েছে। মানে খারাপ কিছু না, মানে প্রাকৃতিক একটা সৌন্দর্য, সেটা আমি দেখে ক্যামেরা বন্দি করিনি, ক্যামেরাটা রানিং ছিল। পরে যখন এডিট করছি তখন দেখছি অসাধারণ একটা গুলমার্গের, সম্ভবত গুলমার্গের অসাধারণ একটা পিক আমার অজান্তেই আমার ক্যামেরা বন্দি হয়েছে। তো যাই হোক, এটা বোঝাতে পারলাম। একদম ছোট করব ভিডিওটা। এবার বলি আমাদের রোহান কতটা ভালো ছেলে। অনেকে তো বলছে রোহান মেয়েটাকে কন্টেন্ট করছে, রোহান বাজে ছেলে, আস্তে আস্তে বুঝতে পারবেন, হেনা তেনা অনেক কিছু বলবেন। রোহান যতগুলো ভিডিও মানে চ্যানেল খুলেছে, প্রত্যেকটা চ্যানেল মানুষ ওকে করেছে, মানে ফেক চ্যানেল বানিয়ে ওকে বহন করে মানে পয়সা কামাচ্ছে। সেখানে রোহান কোনো স্টেপ নেয়নি, বোঝাতে পারলাম 1 নম্বর। 2 নম্বর, রোহান একটা ভিডিওতে বলেছে ওর যা বাবার আছে, ওর বাবার যা আছে 7 পুরুষ বসে খেলেও ফুরাবে না। সেখানে ও এই সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে এবং এই টিমটার সাথে। কেন বলছি, কালকে একটা ভিডিও দেখলাম ফ্রি মোশন বাই লিসন, যেটা নাকি মৌসিন দ্বীপে একে নিয়ে গেছিলো, এবং কালকের একটা ভিডিও এসছে সোনা মাম্মামের একটা ভিডিও, এবং সেই ভিডিওটায় এর আগেও একটা সোনা মাম্মামের ভিডিও এই লিসান যে ছেলেটি আছে সে করেছিল মেলায় গিয়ে, বলছি সেই কথা। এই ভিডিওটা কিন্তু রোহান প্রমোট করেছে যে এই ভাইটার পাশে তোমরা কেউ সবাই থেকো, আমারই বাড়ির পাশে, আমার ঢিলছোড়া দূরত্বে থাকে, এই ছেলেটাও সমাজ সেবা করতে এসছে, তোমরা এদের পাশে থেকো। এই জন্য সোনামাকে যেহেতু সবাই ভালোবাসে, এর আগেও একটা ভিডিও করেছিল, মানে একটা চ্যানেল খুলেছিল, কিন্তু সেই চ্যানেলে ও যা ভিডিও করেছিল সেই ভিডিও সেইভাবে মানে সফলতা পায়নি। তোমরা দেখে নিও, এই চ্যানেলটা আমি তোমাদের বলে গেলাম, পারলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সফলতা পাইনি, কিন্তু পরে রোহান হাত ধরে টেনে সোনামাকে দেখালেই আমরা জানি ভিউজ হয়। প্রত্যেকটা চ্যানেলে সোনামাকে যেখানেই দেখাবে, তামিম, ছোট তামিম সোনামাকে দেখালেই সেখানে ভিউজ হয়। সেই সোনামাকে এই যে আইসল্যান্ডে গিয়ে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রমোট করেছে। রোহান এটা নাও করতে পারতো, রোহান এটা নিজের চ্যানেলে দিতে পারতো, নিজের 2টো চ্যানেল, কারণ ও যে চ্যানেলটা নতুন খুলেছে ফেরিওয়ালা চ্যানেলটাও বলেছিল ওইখানে আমি সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো দেবো, সোশ্যাল ওয়ার্কের ভিডিওগুলো দেবো, এবং এই চ্যানেলে যে এই যে ফ্রি মোশন বাই রোহান চ্যানেলে এটা আমি ব্লগিং দেবো, সোনামাকে দেখাবো। এবং অনেকবার সোনামার নেগেটিভ ভিডিও এসছে, কমেন্ট এসছে জন্য রোহান অনেকবার বলেছে আমি সোনামাকে আর দেখাবো না, কিন্তু ভিউয়ার্সদের এত একটা নেগেটিভ কমেন্ট আসলে তার উল্টো দিকে প্রায় 1 লাখ পজিটিভ কমেন্ট। সেখানে ওর ভালোবাসাটা কোন দিকে? ভিউয়ার্সদের দিকে হওয়া উচিত। তো এত মানুষের ভালোবাসায় ও সোনামার ভিডিও নিজে শুধু করে না, প্রত্যেককে সোনামাকে নিয়ে ভিডিও করতে দেয়, প্রত্যেককে, এবং এদের টিমটা প্রত্যেকেই সোনামাকে নিয়ে ভিডিও করে। তাহলে এটা তো বলতে হবে রোহানের, এটা বলবো না, এটা রোহান মানসিকতা। ও যদি মনে করতে একা খাবো, একা থাকবো, একা ভিউজ কামাবো, কন্টেন্ট বানাবো, ওর সোনামাকে কন্টেন্ট বানাবো, তাহলে করতে পারতো না? এটা পারতো। কিন্তু কালকের ভিডিও দেখলাম ওর মেন চ্যানেলে বা ওর নিজের চ্যানেলে কোনো ভিডিও নেই। ওর এই সোনামার ভিডিও এই ফ্রি মোশন বাই লিসনের একটা চ্যানেলে আছে, তাছাড়াও তো তামিম শাহরুখ ওই ভিডিওটা দিয়েছে। আর এই লিসনের ভিডিওতে একটা দেখলাম একটা খেলার মাঠে নাকি মাসুমাকে দেখা গেছে, যদিও আমি স্ক্রিনশট নিয়েও মাসুমাকে দেখতে পাইনি, দেখা যায়নি। আমি জানি না কতটা সত্যতা, ওর ওখানে একটা মার্কিং করে দেওয়া উচিত ছিল। তবে বলছে যখন, তখন মাসুমার একটা খোঁজ পাওয়া গেছে। এটাও একটা বড় বিশ্বাসঘাতকতার ভিডিও এসছে, যে মেয়েটাকে এরা নিজেদের বোনের আশ্রয় দিয়ে তামিমের ঘরে নিজের এসি রুম ছেড়ে দিয়ে নিজের বোনের সাথে রেখেছিল এবং ভেবেছিল এই মেয়েটাকে একটা সুন্দর জীবন দেবে। সেখানে তোমরা দেখেছো মেয়েটা কিভাবে বিশ্বাসঘাতকতা করে এদেরকে ঠকিয়ে এদের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে, বলে যেতে পারতো প্রতারণা করে। এই হচ্ছে
সমাজসেবা করলে, ভালো কাজ করলে এই যে তার ফিডব্যাক, এগুলো পেতে হয়, ফিডব্যাক। আর তারপরেও দেখলাম সোনামাকে একটা জঘন্য কমেন্ট করেছে একটা রিলসে, অনেক দিন আগেকার ভিডিও দেখলাম। সত্যি কথাই, এই ভালো কাজ করলে এগুলো ফিডব্যাক পেতে হয়। তো একটা কথাই বলবো তোমাদের উদ্দেশ্যে, আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, কারণ আমাকে তোমরা অনেকেই কমেন্ট করো। তো আমি একটা কথাই বলবো, কোনো পিছনের দিকে তাকালে কিন্তু সামনে এগোতে পারবে না। পেছনের দিকে তাকানোর কোনো দরকার নেই, সামনে এগিয়ে যাও। আর রোহান, তোমাকে বলবো, যেভাবে এই যে বন্ধুদের পুরো সার্কেলটা নিয়ে তুমি এগিয়ে চলেছো, এগিয়ে যাও। আমি জানি তোমার পেটের ভাতের জন্য তুমি এই সোশ্যাল ওয়ার্ক করছো না। তার আগেও কালকে একটা ভিডিও দেখেছি রোহানের, ও একটা বৃদ্ধকে রাস্তায় দাঁড় করিয়ে, এর আগে বলেছে একটা ঠাকুমাকে দিয়েছে, কালকে একটা ভিডিওতে একটা চ্যানেল থেকে দেখেছি, কোনো একটা চ্যানেলকে প্রমোট করেছে, এখন মনে নেই, একটা বয়স্ক মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে টাকা দিচ্ছে। 800 না 400 না 500 টাকা দিল দাঁড়িয়ে এসে যেতে যেতে। এইভাবে তুমি এগিয়ে যাও। আরেক মানুষ যদি তোমার মানে করে, বদনাম করে, ওপরে একজন আছে তো ভগবান, সে দেখছে তোমার কাজ। তো এই তো গেল রোহানের কিছু কথা বললাম। এবার বলবো, তো যাই হোক, তোমাদের কালকের ভিডিওটা ক্লিয়ার করলাম। কালকে যে এই যে ভালো কাজ করতে গেলে যে কি বিপদে পড়তে হয়, কালকে তোমরা দেখেছো। আর এই যে লিসনকে তোমরা সবাই দেখো, পাশে থেকো। এ একদম রোহানের পাশের বাড়িরই ছেলে, এবং রোহানও বলেছে একে হেল্প করো। কালকে একটা ভিডিওতে ওই মৌসুমি ওইটা আইসল্যান্ডে গিয়ে ওই বার্থডে, মানে ওই বার্থডে উপলক্ষে ঘুরতে গিয়ে ভিডিও করেছিল, সেগুলো ছোট্ট ছোট্ট করে ছাড়ছে। তো তোমরা এদের সাপোর্ট করো, কারণ এরা আফটার অল ভালো কাজ করছে সমাজের। অতএব আমাদের সাপোর্ট পেলে এরা আরও এগিয়ে যেতে পারবে। এবার বলি, এই লিসনের একটা ভিডিওতে আমাকে একজন এসে এই কমেন্ট করে বলেছে যে উনার ভিডিওতে যান, গেলে দেখতে পাবেন যে সোনামার মাকে দেখা গেছে। আমি গেলাম একটা ভিডিওতে, যেটা সোনামাকে নিয়ে প্রথম ভিডিওটা করেছে, সেই ভিডিওটায় সোনামা মেলায় গেছে এবং ও নিয়ে গেছে, সেখানে বলছে ওর মার সাথে এসছে, ওর মার সাথে এসছে। আর এখানেই দর্শক ভেবেছে সোনামা ওর মার সাথে গেছে, মার সাথে এসছে। আমার যেটা মনে হয় সেটা রোহানের মার সাথে গেছে, রোহানের মার সাথে গেছে। আর সঙ্গে লিসন, এই ছেলেটি ছিল, এবং ও ভিডিওটা করেছে ওই জাম্পিংয়ে, একটা 5 মিনিট না 7 মিনিটের সোনামাকে নিয়ে একটা ভিডিও করেছে, এবং সেই কমেন্টে আমাকে এসে করে গেছে। আর তোমাদেরও বললাম, অনেকেই দেখলাম রোহানের কমেন্ট বক্সে, না কোনো একটা কমেন্ট বক্সে দেখলাম সোনামার মার খোঁজ পাওয়া গেছে অমুকের চ্যানেলে, কারণ এই চ্যানেলটা একদম নতুন। অমুকের চ্যানেলে, এলিসনের চ্যানেলে গিয়ে দেখো সোনামার মাকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু ওখানে বারবারই বলছে সোনামার মার সাথে এসছে, সোনামা মার সাথে এসছে। এখানে মা অর্থাৎ রোহানের মা, রোহানের মার কথা বলা হয়েছে। এটা আমার মনে হলো, তো এটা ক্লিয়ার করে দিলাম সোনামার মায়ের কথা। এবার বলবো, একটা একটা করে বলছি তোমাদের, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এবার রোহানের কটা কথা বলবো, সেটা হচ্ছে এই বাচ্চাটার কথা একটুখানি তোমাদের বলি, যে এই বাচ্চাটার মাকে নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন। তো যেহেতু রোহান বিয়ে করেনি এবং বলছে ও বিয়ে করবে না, কারণ ওকে বাড়ি থেকে ফোর্স করছিল যে ওকে বিয়ে দেওয়ার কথা, কারণ রোহানের মার শরীর খুব খারাপ। রোহানরা 2 বোন 1 ভাই, একটা বোন বিয়ের পরে অ্যাক্সিডেন্টলি মারা যায়। এই ব্যাপারটা আমি ডিটেলস জানি না, জানার চেষ্টা করব, জানলে পরে বলবো তোমাদের, যদি জানতে পারি বলবো। অর্থাৎ জানবো বলতে ওদের ভিডিও থেকেই জানবো। একটা মেয়ে, মানে একটা বোন মারা যায়। রোহান হচ্ছে বড় ছেলে, স্বাভাবিক কারণেই রোহানকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু রোহান এই বাচ্চাটার জন্য বিয়ে করবে না বলেছে। তার জন্য কি করেছে, মা ভীষণ অসুস্থ, পেরে উঠছে না, তারপরে এরকম একটা বাচ্চা আছে। রোহান একটা কাজের লোক রেখেছে, বাড়িতে একটা কাজের লোক রেখেছে দেখাশোনার জন্য। আর তারপরেও বললাম রোহানের বাবার, মানে এদের অবস্থা ভালো, ধনী পরিবার। এবার রোহানের এখন বয়স অল্প, 21-22 বছর বয়স, কি 20-21 বছর বয়স, এখন বাচ্চা বয়স, বিয়ের বয়স এখনও হয়নি। ততদিনে সোনামাও বড় হয়ে যাবে, ওর যদি বিয়ের বয়স, কারণ একটা ছেলে 28-29-এর আগে একটা বিয়ে করে না, বা 27-28 যখন যদি রোহান বিয়ে করার সিদ্ধান্ত নেয়, ততক্ষণে আমাদের সোনামা বড় হয়ে যাবে, নিজেরটা বুঝতে শিখবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর তোমাদের একটা হিংস দিয়েছি, তোমরা বুঝলে বুঝে নিও যে সোনামা কিন্তু আমার মনে হয় যেটা রোহানদের পরিবারেরই একটা হিস্সা, ওদের পরিবারেরই একটা বাচ্চা। ও কিভাবে কোথা থেকে আসলো, কি হলো, নিশ্চয়ই রোহান কোনো না কোনো দিন ডিক্লেয়ার দেবে, সেদিনই তোমরা জেনো। আমার যেটুকু মনে হলো, ওর সমস্ত ভিডিওগুলো দিয়ে, বা ওর দেখে, বা ওর আশেপাশের সমস্ত ভিডিওগুলো দেখে আমার মনে হলো এই সোনামা আর কেউ না, ওদেরই পরিবারের একটা সদস্য। ক্রমশ নিশ্চয়ই জানতে পারবে,
বাচ্চাটা বড় হোক, আমাদের সোনামাও বড় হোক, রোহানেরও ম্যাচুরিটি আসুক, আরও নিশ্চয়ই জানতে পারবো। তো চলো, আজকে এইটুকু ছিল যে সোনামার মায়ের খোঁজ পাওয়া গেছে কি না, এটা একটা ভুল ধারণা। এটা তোমরা দেখো ওই ভিডিওটায়, ওই লিসানের ফ্রিমোশন বাই লিসানের ভিডিওটায়, দ্বিতীয় কি তৃতীয় কি প্রথম ভিডিওটাই বোধহয় দেখো, 5-6টা ভিডিও আছে কি 7-8টা ভিডিও আছে। প্রথম ভিডিওটাই সোনামাকে নিয়ে মেলায় গেছে, তখন ও পেছন থেকে এই কথাটা বলছে, তাই অনেকেই ভেবেছে সোনামার মা মেলায় নিয়ে গেছে। কিন্তু আমার মনে হয়েছে এটা রোহানের মাকে উদ্দেশ্য করেই বলেছে যে ওর মা নিয়ে এসছে, কারণ রোহান সেদিনকে ছিল না। রোহান সেদিনকে বাইরে কোথাও গেছিল, ভিডিওতেই বলেছে যে রোহানদা আজকে নেই, রোহানদা বাইরে গেছে, তাই মা ওকে নিয়ে এসছে। তো আমার এখানে মনে হয়েছে রোহানের মার কথা বলা হয়েছে, ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই পুরো টিমটার পাশে থেকো যারা এরকমভাবে সোশ্যাল ওয়ার্ক করে যাচ্ছে। টাটা।